নমস্কার বন্ধুরা, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু সাদা তেল অ্যাড করলাম তার মধ্যে। এবার আমি এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি রয়েছে, সেগুলো আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে করে। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি ওয়েট করব না, আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াবো চাড়াবো। কী করছি রান্না অবশ্যই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, আমরা রেশনের চাল অনেকেই খাই। এবার আমাদের রেশন তোলার সময় আমি কিছু চাল রেখে দিয়েছিলাম, কারণ মোটা চালটা না খুব ভালো লাগে খেতে। আমি বহু বছর মোটা চাল খাইনি, আর আগে খুব সুন্দর সুন্দর চাল পাওয়া যেত, সেটা দিয়ে আজকে আমি একটু ভাত ভাজা করব। এই কড়াইতে কিন্তু আমি এর আগে আমি দেখিয়েছিলাম আগের রেসিপিতে, যে শিলং স্টাইল চিলি চিকেন রান্না করেছিলাম। তো বন্ধুরা চলুন একটু দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করছি। নুন দিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো কিন্তু যে যা আপনারা যারা যারা নিজেদের ব্যালেন্সে কিন্তু দেবেন। এটাতে কোনো রকম অপশনাল কিছু নেই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এর মধ্যে অনেক কিছুই দেওয়া যেতে পারে শীতের সবজি, বাট আমি সেগুলো ইউজ করিনি। আমার একটু টমেটো পেঁয়াজ দিয়ে খেতে ইচ্ছা করছিল, আর এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম। এবার দেখুন অনেকটা কিন্তু মাখো মাখো হয়ে এসছে। এবার আমি এটাতে যেটা অ্যাড করব সেটাই হলো, আমি এর মধ্যে এবার অ্যাড করব হচ্ছে সস। আমি প্রথমে ডার্ক টমেটো সস যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি, এবং এরপর দেবো হচ্ছে চিলি সস। আমি ছোট ছোট বোতল ইউজ করেছি, আপনারা চাইলে বড় বোতল ইউজ করতে পারেন, এগুলো স্কিপও করতে পারেন, এমন কোনো কিছু ব্যাপার না যে দিতেই হবে। এর সঙ্গে আমি অ্যাড করে দেবো হচ্ছে সয়া সস। এটা ডার্ক সোয়া সস আছে, এটা অল্প করে দিতে হবে, বেশি দিলে দরকার নেই বেশি দেওয়ার। তো আর নুনটা আমি একটু কম রেখেছি, কেন অলরেডি সোয়া সসে নুন আছে, আর সস যেহেতু দিচ্ছি সেই কারণে একটু নুনের ব্যালেন্সটা ঠিকঠাক রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভিনিগার, আর ভিনিগার দিয়ে একটু নেড়ে নিচ্ছি, কারণ না নাড়লে জিনিসটা ঠিক একটা ভালো লাগবে না। আর একটুখানি যেই থকথকে ব্যাপারটা এসে গেছে, এবার দিয়ে দেবো আজিনা মটর। সো আজিনা মটরটা দেবো, একটু অপেক্ষা করুন। তার আগে আমি এটার মধ্যে যেটা দেবো হচ্ছে ভাত দিয়ে দিচ্ছি, হাতাই করে নিয়ে এইভাবে ভাতটা দিয়ে দিয়েছি। তো এইভাবে প্রথমেই বলেছিলাম ভাত ভাজা করব, আমি কিন্তু মানে কি মোটামুটি ভাত যেগুলো ছিল আমি অনেকটাই দিয়ে দিয়েছিলাম, পরিমাণের তুলনায় বেশি। এই যে আজিনামোটোটা দিয়ে দিচ্ছি, আমি লাস্টেই দিলাম, কারণ মনে হলো লাস্টে দিলেই বেটার হবে, এগুলো আগে দিলেই ভালো হতো। যাই হোক, অপশনাল, আপনারা যেটা খুশি দিতে পারেন, চাইলে আজিনামোটো স্কিপ করতে পারেন, এর মধ্যে ম্যাজিক মশলাও দিতে পারেন, কোনো ব্যাপার না, সেটা আপনাদের অপশনাল সেটা। আর দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। ধনেপাতা জিনিসটা এখন নতুন নতুন উঠছে না, ভালো লাগছে খেতে। যাই হোক, ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে একটা আলাদাই সেন্ট বেরোয়, আমার এই সময়টা ধনেপাতা খুব ভালো লাগে। যাই হোক, এবার ধনেপাতাটা দিয়ে এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ বন্ধুরা ঘি দিলে না ব্যাপারটা বেশ মাখো মাখো লাগে, মানে ঘি দিলে না ব্যাপারটা বেশ ফ্রাইড রাইস স্টাইল নয়, বাস একটা ব্যাপার থাকে। গরমকালে কাসুন্দি দিয়ে ভাত খেতে ভালো লাগে, শীতকালে হচ্ছে ঘি ভাত। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মোম দাস আমার ইউটিউব পেজ হয় না, ফেসবুক পেজ মোম দাস, আর ইউটিউব আমার চ্যানেলের নাম হচ্ছে মোম দাস। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং শীতের সবজি আরও কী কী দিলে ভালো হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আশা করব আগামী দিনে আরও বেটার রান্না করার, এবং বেটার কিছু রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। আমাকে অনেকেই বলে যে আমি যা খুশি নাকি রান্না করে ফেলি একটা। তো আমার যা রেসিপি আছে আমি করতে ভালোবাসি, এবং আপনারা একবার রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন, অসুবিধা নেই। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। সো প্লিজ সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে এবং আমার পেজকে। চলুন দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওর সঙ্গে থাকবেন। টাটা, শুভরাত্রি সবাইকে জানাই, ভালো থাকবেন।